সালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা স্পষ্ট ভাষ্য আমাদের বিনিয়োগকারীদের যে যেটা হয়েছে যথেষ্ট হয়েছে, যা দেখেছি আমরা যথেষ্ট দেখেছি। এখন স্পষ্ট বলতে চাই, গত মাসে যেভাবে টানা পতন, প্রত্যেককার যদি বড় ভয়াবহ পতন এবং বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যে পতনটা দেখিয়েছে এই 8 মাসে, সেটা হলো এই গভর্নমেন্ট, এই অর্থ মন্ত্রণালয় এবং এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অধীনেই কিন্তু সেটা হয়েছে। সেটা ইতিহাসের কালিতে লেখা থাকবে যে একটা গণ অভ্যুত্থানের পরে কেয়ারটেকার সরকার এসে এবং তারা রিফর্ম করার দোহাই দিয়ে এবং সংস্কারের দোহাই দিয়ে একটা দেশের পুঁজিবাজারকে চরমভাবে ধ্বংস করে দিয়েছে, চরমভাবে বিনিয়োগকারীদের পথে বসিয়েছে। তাদের ধ্বংস, তাদের এই যে পথে বসানোর, তাদের আত্মহুতির, অর্থের আত্মহুতির যে ইতিহাস, এইটা আজীবন মনে থাকবে আমাদের। আমরা আজীবন এই কথাটা বলবো। দেখেন, এখন আমরা চাই ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট হয়েছে। আর একটা দিন বিনিয়োগকারীর এই মার্কেট পতন দেখতে চায় না, আর একটা দিন পতন দেখতে চায় না। আপনার কি বলে যে টানা 8 মাস যেভাবে পতন হয়েছে, একটা দিন পতন দেখতে চায় না। আপনারা চেয়ারম্যানকে আমরা সরাতে বলছি, আপনারা সরাবেন। এবং মার্কেট যদি ভালো না করতে পারেন, এই যোগ্যতায়, ক্ষমতায়, সামর্থ্য যদি না থাকে, আপাতত মার্কেটটাকে বন্ধ রাখুন। মার্কেটটাকে বন্ধ রেখে আপনারা আলোচনা করুন সবার সঙ্গে, আরও 2-1 দিন আলোচনা করে যেন টানা মার্কেট এইখান থেকে 2000 পয়েন্ট বাড়ার আগে একটা পয়েন্টও যেন না পড়ে, এই দাবি জানাচ্ছি। এবং আমি বিনিয়োগকারীদের বলবো, বিশেষ করে ঢাকার মধ্যে যারা আছেন, ঢাকার বাইরে যারা আছে, তারা তো এমনিতেই ক্ষতিগ্রস্ত। এমন মানুষ এরকম আছে, গাড়ি ভাড়া দিয়ে ঢাকায় যাবে, আসবে, থাকবে ওখানে, এই অ্যাবিলিটি কিন্তু অনেকের মধ্যে নাই ভাই। এই জন্য ঢাকার মধ্যে যারা আছে তাদেরকে স্পষ্ট অনুরোধ এবং বার্তা দিতে চাই, ভয়াবহ আন্দোলন গড়ে তুলতে হবে, কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে এবং অনশনের মতন বড় ধরনের কর্মসূচি, অবস্থান কর্মসূচি, এরকম কর্মসূচি কিন্তু পালন করতে হবে। এছাড়া ব্যতিক্রম কোনো উপায় নেই। কারণ এখন পর্যন্ত রাশেদ মাকসুদের অপসারণ নেই, এখন পর্যন্ত যে মার্কেট ভালো হবে এরকম দুইটা কথা নেই। বরঞ্চ যাকে পুঁজিবাজার আপনার একটু দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান, সেও কিন্তু রাশেদ মাকসুদের পক্ষে নিয়ে বিনিয়োগকারীদের বিপক্ষে গিয়ে সেও কিন্তু আরেকবার একটা আঘাত বিনিয়োগকারীদের বুকে করেছে। এর দ্বারাও কিন্তু ওই কথার দ্বারাও কিন্তু মার্কেটের নেগেটিভ ইফেক্ট পড়বে। অতএব প্রস্তুত থাকতে হবে যেন আমাদের কোনো ভাই আত্মহত্যা না করে, আর পোর্টফোলিও থেকে টাকা না কমে। সকলকে প্রস্তুত থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।